আমার ভাই হাদিকে যারা হত্যা করেছে এরা স্পষ্ট জালেম, ঠিক কিনা? এই শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের কাউকে দুনিয়ার কেউ ছাড় দিলেও আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের আরজি আবেদন, এই বাংলার জমিনে যারা দায়িত্বশীল আছে তাদের কাছে পয়গাম, এই হাদির খুনি যেখানেই থাকুক, ইঁদুরের গর্তে থাকলেও তাকে টেনে শেষরে এনে ফাঁসির কাষ্ঠটিতে ঝোলাতে হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ভারতের আধিপত্য যারা এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, এই সমস্ত ভারতের দূষরদেরকে, ভারতের দালালদেরকে গাছের সাথে ঝুলিয়ে তাদেরকে হত্যা করতে হবে ইনশাআল্লাহ। এই হাদি ইন্তেকাল করেছে মানে মুসলমানদেরকে পায়গাম দিয়ে গিয়েছে, এই মুসলমান জাতি, এই যুব সমাজ, তোমরা জাগ্রত হও, বাতিলের বিপক্ষে হুঙ্কার দাও। তোমরা এখনো যদি জাগ্রত না হও, এইরকম অসংখ্য হাদিকে আবার লাশ হতে হবে, ঠিক কিনা? আজকে হাদির সন্ত্রাস, যেই শুটার হাদিকে শুট করেছে, তাকে যদি বাংলার জমিনে উপস্থিত করে অসংখ্য অগণিত মানুষের সামনে শুট করা হয়, সামনে আর এরকম শুটার জন্ম নেবে না ইনশাআল্লাহ। আর আজকের এই সন্ত্রাস যদি পালাবার পথ খুঁজে পায়, তাহলে এরকম আরো অসংখ্য সন্ত্রাস জন্ম নেবে। এই সুযোগ আর বাংলার জমিনে তাদের কাউকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভারতের আধিপত্য বাংলার জমিনে বিস্তার করতে দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মুসলমান দিলের ভিতরে তামান্না লালন করেন, নিজেকেও হাদির মতো সৈনিক হতে হবে, আমার সন্তানদেরকেও হাদির মতো সৈনিক বানাতে হবে, যারা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিবে ইনশাআল্লাহ। লস হয়েছে হাদির? হাদি মারা যে কি লস হয়েছে? এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন সে গঠন করেছে, সে তো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে, আমরা আশাবাদী। শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্ত ভুবন, আসমান, জমিন, মানব জাতি, সবাই, সমস্ত মানুষ দলমত নির্বিশেষে তার জন্য কান্না করতেছে, চোখের পানি ঝরাইতেছে। এক বাক্যে একযোগে বাংলার জমিনে প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে আজকে জুমার দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসল্লিন একরাম এক হাদির জন্য দোয়া করবে। এই জীবন চলে গেলেও কোনো লস নাই, ঠিক কিনা? এমন জীবন আমরা চাই, এমন জীবন চাই। মরতে তো হবেই, কুকুর শিগালের মতো না মরে এমন জীবন আমরা বিসর্জন দিতে চাই, যেই জীবন বিসর্জন দেওয়ার পর সমস্ত মানুষের মুখে মুখে 50 বছর, 100 বছর, 1000 বছর পর্যন্ত এক হাদির নাম জপতে থাকে, এমন জীবন আমরা চাই ইনশাআল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, ভারতের পাঁচাটাগিরি, ভারতের দালালগিরি বাদ দিতে হবে। যারা ভারতের দালালি করবে তাদেরকে ধরে ধরে এক একটা গাছের সাথে এই তৌহিদি জনতা ঝুলিয়ে তাদেরকে পিটিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে ইনশাআল্লাহ। मुहम्मद ने आकर, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लिन इकराम, महान रब्बुल आलमीनेर आलिशार दरबारे शुकुर एवं सुजूद जे रब्बे काबा आमादेरके पृथिवीर सकल प्रकार
যায় ঝামেলা থেকে ফারেক করে তার হুকুম আদায়ের লক্ষ্যে গত জুমাবারের ন্যায় আজকেও পৃথিবীর সবচাইতে দামি জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ বর্তমান এমন একটা সময় আমরা বিরাজ করছি, যে সময় প্রতিটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক কিনা? এমন একটা কঠিন সময় আমরা পার করছি। ন্যূনতম ঈমান যদি কারোর মধ্যে থাকে, তাওহীদে বিশ্বাসী যদি কেউ হয়, সে যে দল করুক না কেন, দলমত নির্বিশেষে প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ, মহিলা, পুরুষ সকলেই অন্তরের মধ্যেই রক্তক্ষরণ হচ্ছে। এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থার মধ্যে আমরা বর্তমান বিরাজ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মানুষকে সবচাইতে দামি, সবচাইতে সম্মানী, সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছি। যে জিনিস যত বেশি দামি তার ক্ষতি তত বেশি ঘৃণিত এবং কষ্টদায়ক, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ বলেন, অবশ্যই আমি বনি আদমকে, মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, আমি সম্মানিত করে বানিয়েছি মানুষকে। আর কি করেছি? ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। জলভাগ এবং স্থলভাগে তাদের জন্য বাহনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, এবং তাদের জন্য উত্তম পবিত্র রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। আর কি করেছি? ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, অনেক কিছু থেকে, অনেক সৃষ্ট জীব থেকে আমি তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ সূরাত ৩-এর মধ্যে মানুষের সৌন্দর্যের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, পৃথিবীতে যা আছে, পৃথিবীতে সৃষ্ট জীব বলতে যা আছে, চন্দ্র সূর্য যা কিছু বলেন না কেন, সবচেয়ে সুন্দর গঠন আকৃতি দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো মানুষ রং বেরঙের পোশাক পরিধান করে, ঠিক কিনা? কোনো গরু, কোনো ছাগল পোশাক পরছে দেখছেন, কিন্তু মানব জাতি আল্লাহ তাআলা তাকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ করে বানিয়েছেন। এই জন্য মানুষের রং বেরঙের পোশাকের প্রয়োজন হয়, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন প্রকারের খাবারের প্রয়োজন হয়। আল্লাহ ব্যবস্থা করেছেন বিভিন্ন প্রকারের ফল মূল, খাবার দাবার ইত্যাদি মানব জাতির জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। জলভাগ এবং স্থলভাগে চলার জন্য আল্লাহ তাআলা যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন। বাহন যেখানে যা প্রয়োজন, মরুভূমিতে চলবা, তোমার জন্য উটের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই মরুভূমিতে চলার জন্য উট তোমার সাথী হবে, তার দ্বারা তাকে ব্যবহার করে মানব জাতি চলবে, সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই সব কিছুর সমন্বয়ে বোঝা গেল আল্লাহ তাআলার এই দুইটা আয়াতের অর্থের সমন্বয়ে বোঝা গেল আল্লাহ মানব জাতিকে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে সৌন্দর্যের অধিকারী করে আল্লাহ তাআলা বানিয়েছেন, ঠিক কিনা?
আগেই বলেছি, যেই জিনিসকে যত বেশি দাম, যেই জিনিসের যত বেশি দাম, সেই জিনিসের ন্যূনতম ক্ষতি হইলেও এটা ঘৃণিত কাজ। যত বেশি ক্ষতি হবে তত বেশি ঘৃণিত এবং নিকৃষ্টতম কাজ। অতএব কোনো মুসলমানের উপর, কোনো মানব জাতির উপর জুলুম নির্যাতন করে যদি তার কোনো ক্ষতি করা হয়, তার সম্মানের যদি কোনো ঘাটতি করা হয়, এটা ঘৃণিত কাজ না সম্মানজনক কাজ? ঘৃণিত কাজ। একজন মানুষের গায়ে যদি অন্যায়ভাবে আঘাত করা হয়, এটা ঘৃণিত কাজ না সম্মানজনক কাজ? ঘৃণিত কাজ। কারণ আল্লাহর কাছে সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ মানব জাতি। অতএব মানব জাতির ইজ্জত, সম্মান, আবরুম সব কিছু আল্লাহর কাছে সবচেয়ে দামি। এর মধ্যে যদি বিন্দু পরিমাণ ব্যাঘাত ঘটানো হয়, তাহলে এটা একেবারে চূড়ান্ত পর্যায়ের ঘৃণিত কাজ ছাড়া আর কিছুই নয়। আজকের আলোচনার বিষয়বস্তু জুলুম, নির্যাতন এবং অন্যায়ভাবে হত্যার ভয়াবহ শাস্তি সম্পর্কে। এ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন এই সম্পর্কে। আমরা প্রথমেই দুইটা আয়াতের বিশ্লেষণে এটাই বুঝতে পারলাম, সবচেয়ে দামি কে? মানব জাতিকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি করে বানিয়েছেন। কেমন দামি, কেমন ঈর্ষণীয় দামি আল্লাহ তাআলা মানব জাতিকে বানিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ, মানুষ কত সুন্দর খাবার দাবার খায়, মানুষ বিভিন্ন কোয়ালিটির খাবার ভক্ষণ করে, পাহাড় অনাহার তারা পানাহার করে, দুনিয়াতে চলাফেরা করে, যানবাহন ব্যবহার করে, যা মনে চায় তাই করে, মানুষের ইচ্ছা স্বাধীনতা আপনি দিয়েছেন। আর আমরা সর্বদাই আপনার তাসবিহ জপি, সর্বদাই আপনি যে হালতে রেখেছেন সে হালতেই আমি থাকি, আমরা ইবাদত বন্দিগির মধ্যেই লিপ্ত থাকি। কমপক্ষে দুনিয়াতে মানুষ যেভাবে লাইফ লিড করে, এভাবে আমাদেরকে আখেরাতে ব্যবস্থা করে দেন, যাতে বিভিন্ন রকমের হরেক রকমের খাবার আমরা খেতে পারি, হরেক রকমের বাহন আমরা ব্যবহার করতে পারি, হরেক রকমের লাইফস্টাইলে আমরা যাতে চলতে পারি, কমপক্ষে আখেরাতে ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, না, এটা তোমাদের জন্য নয়। আল্লাহ বলেন, মানব জাতিকে আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি, এই জন্য তাদের এই শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতা তোমরা যারা আছো, তোমাদেরকে আমি আল্লাহ কুন ফায়াকুন, কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছি, এই জন্য এই শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দেওয়া হবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও কি বোঝার বাকি থাকে যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানব হিসাবে তৈরি করেছেন? বাকি থাকে? আল্লাহর আয়াত সাক্ষী, মানব জাতি সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী, এবং হাদিস দ্বারাও প্রমাণিত ফেরেশতাদের চাইতেও মানুষ দামি। বলেন সুবহানাল্লাহ। অতএব এই মানুষকে যদি কেউ হত্যা করে, এই মানুষের যদি ইজ্জত সম্মানের হানি কেউ ঘটায় অন্যায়ভাবে, আল্লাহ তাকে ছেড়ে দিবেন? বলেন, আল্লাহ তাকে ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাফের জালেম তারা মনে করে আল্লাহ মনে হয় ছেড়ে দিয়েছেন। না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। যারা জালেম তারা মনে করে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে ছেড়ে দিয়েছেন ভালোর জন্য, কিন্তু তারা জানে না, তারা বোঝে না, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন তাদের অন্যায় জুলুম নির্যাতনকে আরো বাড়ানোর জন্য। কারণ আল্লাহর শাস্তি বড় ভয়াবহ। কেন? আল্লাহ ছাড় দিয়েছেন এই জন্য, জুলুম আরো কর, বান্দা জুলুম করতেছ আরো করো, এর শাস্তি ভয়াবহ শাস্তি। জুলুম নির্যাতন এর শাস্তি কঠিন শাস্তি। এই জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। যারা ভেবেছে আল্লাহ মনে হয় ছেড়ে দিয়েছে, আল্লাহ কিছুই বলেন না, তারা ভুল পথের পথিক। ঠিক কিনা? জুলুম কাকে বলে? জুলুম বলা হয় মানুষের মান মর্যাদা অঙ্গহানি করা, অন্যায়ভাবে কারো উপর নির্যাতন করা, এটাকে বলা হয় জুলুম। সবচেয়ে উত্তম সুন্দর ব্যাখ্যা হচ্ছে ওয়াজউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনো বস্তুকে তার যথার্থ স্থানে না রেখে
অন্য স্থানে রাখার নামই হচ্ছে জুলুম। অনুপযুক্ত ব্যক্তি, যার ভিতরে কোনো যোগ্যতা নাই, তাকে আপনি যোগ্য একটা পদে যদি সমাসীন করেন, এইটা তার জন্য জুলুম। যেখানে যাকে রাখার কথা সেখানে না রেখে ভিন্ন স্থানে রাখার নামই হচ্ছে জুলুম। অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা, এটার নাম হচ্ছে জুলুম। অন্যায়ভাবে একজন মানুষকে গালি দেওয়া, এটার নাম হচ্ছে জুলুম। অন্যায়ভাবে একজন মানুষের শরীরে আঘাত করা, এটার নাম হচ্ছে জুলুম। এই জুলুমের সংজ্ঞা কিতাবের মধ্যে এভাবে এসেছে, ওয়াযউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনো বস্তুকে তার অন্য স্থানে রাখা, যথার্থ স্থানে না রেখে অন্য অপ্রাসঙ্গিক স্থানে রাখার নামই হচ্ছে জুলুম। এই জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে 130 জায়গায় জুলুম শব্দ আল্লাহ উচ্চারণ করেছেন। 100 কয় জায়গায়? 30 জায়গায় আল্লাহ তাআলা জুলুমের কথা উল্লেখ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জায়গায় জালেমের কি শাস্তি হবে এই কথা আল্লাহ উল্লেখ করেছেন। কয় জায়গায় জালেমের শাস্তির কথা উল্লেখ করেছেন? 70 জায়গায় আল্লাহ তাআলা জালেমের শাস্তির কথা আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জগৎবাসীকে, বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। জুলুম করার আগে ভাববা জালেমের জন্য কি শাস্তি অপেক্ষমান, এরপরে জুলুমের জন্য পা বাড়াবা। সমস্ত জগৎবাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তার মধ্যে থেকে দুই একটা আয়াত আমরা শুনবো। জুলুমের শাস্তি, জালেমের শাস্তি কি আল্লাহ বলেন, وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُا الْعَذَابَ, আল্লাহ বলেন হে নবী আপনি দেখবেন, وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُا الْعَذَابَ, জালেমরা যখন শাস্তি দেখবে, يَقُولُونَ هَلْ إِلَى مَرَدٍّ مِّن سَبِيلٍ, দুনিয়ার জালেমরা যখন শাস্তি দেখবে তখন তারা মনে মনে কল্পনা করবে, আল্লাহকে আমাদেরকে পুনরায় আর ফিরিয়ে দিবেন না, অর্থাৎ পুনরায় ফিরে যাওয়ার আর কি কোনো সুযোগ আছে? এভাবে তারা বলতে থাকবে। আবার দুনিয়াতে যদি যাইতে পারি, একেবারে সুফি সম্রাট দরবেশ হয়ে আবার আখেরাতে আসব, আর কি কোনো চান্স আছে ফিরে যাওয়ার? এই কথা তারা বলতে থাকবে। আল্লাহ বলতেছেন আপনি দেখবেন তাদেরকে যে তারা এই অবস্থা তৈরি হবে, আযাব দেখার পরে তারা ভাবতে থাকবে আর কি ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে? আপনারাই বলেন, আখেরাতে যাওয়ার পর, শাস্তির সম্মুখীন হওয়ার পর দুনিয়াতে আসার আর কোনো চান্স আছে? কোনো চান্স নাই। শাস্তির সম্মুখীন হতেই হবে, এই শাস্তির মধ্যে নিপতিত হতেই হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এটা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। وَتَرَاهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَاشِعِينَ مِنَ الذُّلِّ يَنظُرُونَ مِنْ طَرْفٍ خَفِيٍّ, আপনি তাদেরকে দেখবেন তারা লজ্জায়, অপমানে মাথা নত করে, কেউ যাতে আমাকে না দেখে এমন গোপনীয়তার সাথে তারা হাসরের ময়দানে উপস্থিত হতে থাকবে। জালেমরা, তাদেরকে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে এই জালেমের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি, একজন জালেমকে যদি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত শক্তি, দুনিয়ার সমস্ত টাকা পয়সাও দান করে, সে সমস্ত শক্তি, টাকা পয়সা সব কিছু ব্যয় করে হলেও আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। দুনিয়ার সমস্ত পরাশক্তির মালিকও যদি কোনো জালেম হয়, সব দিয়ে দিবে, বলবে সব নিয়ে যাও, পুরো পৃথিবী নিয়ে যাও, কিন্তু আজকে আযাব থেকে আমাকে রক্ষা করো, এমন ভাবে হাই হতাশ আর চিৎকার করতে থাকবে। একটা জালেমকেও ছাড় আল্লাহ তাআলা দিবেন না ইনশাআল্লাহ। আজকে আমার ভাই হাদিকে যারা হত্যা করেছে, এরা স্পষ্ট জালেম, ঠিক কিনা? এই শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের কাউকে দুনিয়ার কেউ ছাড় দিলেও আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের আরজি, আবেদন, এই বাংলার জমিনে যারা দায়িত্বশীল আছে তাদের কাছে পয়গাম, এই হাদির খুনি যেখানেই থাকুক, ইঁদুরের গর্তে থাকলেও তাকে টেনে শেষে এনে ফাঁসির কাষ্ঠটিতে ঝোলাতে হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়,
ভারতের আধিপত্য যারা এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, এই সমস্ত ভারতের দূষরদেরকে, ভারতের দালালদেরকে গাছের সাথে ঝুলিয়ে তাদেরকে হত্যা করতে হবে ইনশাআল্লাহ। এই হাদি ইন্তেকাল করেছে মানে মুসলমানদেরকে পায়গাম দিয়ে গিয়েছে, এই মুসলমান জাতি, এই যুব সমাজ, তোমরা জাগ্রত হও, বাতিলের বিপক্ষে হুঙ্কার দাও। তোমরা এখনো যদি জাগ্রত না হও, এইরকম অসংখ্য হাদিকে আবার লাশ হতে হবে, ঠিক কিনা? আজকে হাদির সন্ত্রাস, যেই শুটার হাদিকে শুট করেছে, তাকে যদি বাংলার জমিনে উপস্থিত করে অসংখ্য অগণিত মানুষের সামনে শুট করা হয়, সামনে আর এরকম শুটার জন্ম নেবে না ইনশাআল্লাহ। আর আজকের এই সন্ত্রাস যদি পালাবার পথ খুঁজে পায়, তাহলে এরকম আরো অসংখ্য সন্ত্রাস জন্ম নেবে। এই সুযোগ আর বাংলার জমিনে তাদের কাউকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভারতের আধিপত্য বাংলার জমিনে বিস্তার করতে দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মুসলমান দিলের ভিতরে তামান্না লালন করেন, নিজেকেও হাদির মতো সৈনিক হতে হবে, আমার সন্তানদেরকেও হাদির মতো সৈনিক বানাতে হবে, যারা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিবে ইনশাআল্লাহ। লস হয়েছে হাদির? হাদি মারা যে কি লস হয়েছে? এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন সে গঠন করেছে, সে তো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে, আমরা আশাবাদী। শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্ত ভুবন, আসমান, জমিন, মানব জাতি, সবাই, সমস্ত মানুষ দলমত নির্বিশেষে তার জন্য কান্না করতেছে, চোখের পানি ছড়াইতেছে। এক বাক্যে একযোগে বাংলার জমিনে প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে আজকে জুমার দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসল্লিন একরাম এক হাদির জন্য দোয়া করবে। এই জীবন চলে গেলেও কোনো লস নাই, ঠিক কিনা? এমন জীবন আমরা চাই, এমন জীবন চাই। মরতে তো হবেই, কুকুর শিগালের মতন না মরে এমন জীবন আমরা বিসর্জন দিতে চাই, যেই জীবন বিসর্জন দেওয়ার পর সমস্ত মানুষের মুখে মুখে 50 বছর, 100 বছর, 1000 বছর পর্যন্ত এক হাদির নাম জপতে থাকে, এমন জীবন আমরা চাই ইনশাআল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, ভারতের পাঁচাটাগিরি, ভারতের দালালগিরি বাদ দিতে হবে। যারা ভারতের দালালি করবে তাদেরকে ধরে ধরে এক একটা গাছের সাথে এই তৌহিদি জনতা ঝুলিয়ে তাদেরকে পিটিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে ইনশাআল্লাহ। আমরা এত কিছু তন্ত্রমন্ত্র কোনো কিছু শুনতে চাই না। আমরা রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের কাছে একটাই পয়গাম দিতে চাই, শুধুমাত্র আমাদের কথা না, সারা বাংলার সমস্ত তৌহিদি জনতার একটাই বাক্য, এই হাদির সন্ত্রাসী খুনিকে সে ভারতেই থাকুক আর যেখানেই থাকুক, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, যদি ইঁদুরের গর্তের মধ্যেও থাকে, তাকে সেখান থেকে টেনে এনে বাংলার জমিনে তাকে চূড়ান্ত শাস্তি প্রয়োগ করতে হবে। এটাই আমাদের দাবি ইনশাআল্লাহ, ঠিক কিনা? দুনিয়াতে ছাড় পাইলেও আল্লাহ তাআলা যারা সহযোগিতা করেছে, যারা ইন্ধন জুগিয়েছে, যারা গাইডলাইন করেছে, তারাও সমান তালে শাস্তি পাবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের ক্ষমতাধর যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, তারা চাইলে সম্ভব, তাদের চাইতে হবে, না চাইলে তৌহিদি জনতা তাদেরকে বাধ্য করতে হবে। কেন চাইবে না? এই সমস্ত হাদি যারা, এরা দেশের সম্পদ, এই সমস্ত সম্পদকে যারা বিনষ্ট করেছে, তাদের বাঁচার অধিকার নাই। আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছি, গতকালকে এই ভিডিওর মধ্যে দেখলাম, নবীকে কটূক্তি করা এক যুবককে গাছের সাথে ঝুলায় ল্যাংটা করে পিটাইতেছে, ঠিক কিনা? দেখেন নাই আপনারা? এই রকম শাস্তি দিতে হবে। আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসবে, ইসলামের উপর আঘাত আসবে, কোন মুসলমানের ঈমানের উপর আঘাত আসবে, দেশের উপর আঘাত আসবে, তাকে ছাড় দেওয়া হবে না। বাংলার জমিনে যদি আইন শৃঙ্খলা বাহিনী শাস্তি নাও দেয়, তৌহিদি জনতার হাত থেকে এরা ছাড় পাবে না ইনশাআল্লাহ। এখনো সময় আছে, জাগ্রত হতে হবে, এখনো সময় আছে, জাগ্রত হতে হবে। হাদির মুখের ভাষ্য, আমাদের ভাই হাদি সে ইন্তেকালের আগে বলে গিয়েছিল, আমি মরে গেলে গেলাম, এটা কোনো আফসোস নাই, কিন্তু আমাকে যে মারবে, যে গুলি করবে, যে আমাকে হত্যা করবে, তাকে কমপক্ষে শাস্তি প্রয়োগ করতে হবে। যদি না করেন তাহলে এরকম অসংখ্য হাদিকে তারা এইভাবেই মারতে থাকবে, ঠিক কিনা? যদি দেখে কোনো শাস্তি হয় না, তাহলে এই অন্যায় অশ্লীলতা বাড়বে কিনা?
অন্যায় অশ্লীলতাকে থমকে দাঁড়াতে হবে, আটকিয়ে দিতে হবে। এই জন্য যেই শাস্তি প্রয়োজন সেই শাস্তি দেওয়া হবে। ইনশাআল্লাহ আমরা দাবি করি তাকে চূড়ান্ত শাস্তি দেওয়া হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের ব্যাপারে স্পষ্ট পয়গাম আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুম, নির্যাতন এটা সবচেয়ে অন্ধকার, একেবারে অন্ধকার হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। জুলুম, নির্যাতন, শুধুমাত্র মানুষ হত্যা করা এটার মধ্যে ক্ষান্ত নয়। জুলুমের যত প্রকার হতে পারে, যত শাখা প্রশাখা হতে পারে, জালেম যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা চূড়ান্ত শাস্তি দিবে। হাদিসের মধ্যে আছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী ব্যক্তি এমনভাবে পূত পবিত্র হয় যে তার গুনাহ নাই, কিন্তু হত্যাকারী ব্যক্তি সে তওবার দ্বারাও তার গুনাহ মাফ হয় না। এই হত্যাকারী ব্যক্তির শাস্তি তাকে পেতেই হবে, সে যতই তওবা করুক তার গুনাহ মাফ হবে না। হত্যাকারীর কোনো মাফ নাই, কোনো মাফ নাই। আপনি বলবেন, হুজুর উগ্রতামি শিক্ষা দেন কেন? এটা উগ্রতামি নয়, সরাসরি আল্লাহর বিধান, সরাসরি রাসূলের বিধান। হত্যাকারীর বদলে তাকে হত্যা করতে হবে। যে গলা কেটেছে তার গলাও কেটে দাও, যে কান কেটেছে তার কান কেটে দাও, যে অপরাধ করেছে তাকে সমান তালে তাকে শাস্তি দিয়ে দাও। এটা ইসলামের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অসংখ্য অগণিত 130 জায়গায় আল্লাহ তাআলা জুলুমের কথা উল্লেখ করেছেন। 70 জায়গায় জালেমের শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, জালেমের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, জালেমকে আল্লাহ হেদায়েত দেন না। সঠিক পথের দিশা আল্লাহ তাআলা জালেমের কপালে রাখেন নাই, নসিবে রাখেন নাই। এই জন্য সাবধান মুসলমান, কারো উপর জুলুম নির্যাতন করা যাবে? জুলুম নির্যাতন করা যাবে? আমার ক্ষমতা আছে, এই ক্ষমতা কয়দিনের? অল্প কয়েকদিনের ক্ষমতা, মাত্র 5 বছর ক্ষমতা। আমার যখন ক্ষমতার পতন হবে তখন কিন্তু আমাকেও এরকম দৌড়ঝাঁপ ঠিকই করতে হবে, ঠিক কিনা? 5 বছরের ক্ষমতা পেয়ে আমি নির্যাতনের স্টিম রোলার চালালাম, পরবর্তীতে যখন আমার ক্ষমতার অবসান ঘটবে আমাকেও তো এরকম পালাতে হবে, আমাকেও এরকম দৌড়ের ওপর থাকতে হবে। জালেম হত্যাকারী কখনো শান্তিতে নিশ্চিন্তে থাকতে পারে না, সর্বদাই তার ভিতরে আতঙ্ক কাজ করে, সর্বদাই তার মধ্যে ভয় কাজ করে, অশান্তি বিরাজমান হয়। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, জালেম যে হবে, হত্যাকারী যে হবে, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সে শান্তিতে থাকতে পারবে না। সর্বত্র, সব জায়গায়, সর্ব অবস্থায় সে অশান্তি তার মধ্যে লেগেই থাকবে। শান্তি বলতে কিছুই সে খুঁজে পাবে না। শুটার, আপনি কয়েকশো কোটি টাকার বিনিময়ে শুট করেছেন, শান্তি। আপনি তো টাকার জন্যই শুট করেছেন, শান্তির জন্য। এই শান্তি কখনোই আপনার সাথে আসবে না। শান্তি আপনার থেকে হাজার হাজার মাইল দূরে থাকবে। অশান্তির মধ্যেই থাকতে হবে, ভয়ে আর আতঙ্কে থাকতে হবে। কোথায় কোন মুসলমান দেখে, কোথায় কোন তাওহীদি জনতা দেখে আমাকে তো এরকম ল্যাংটা করে গাছের সাথে ঝুলাই আমাকেও মেরে ফেলবে, ঠিক কিনা? মুসলমান নিজেকে তৈরি করতে হবে, নিজের চিন্তা চেতনাকে আরো বেশি মজবুত করতে হবে। এখনো পর্যন্ত যদি নিজেকে তৈরি না করি, এখনো পর্যন্ত নিজের মধ্যে যদি ভয় কাজ করে, এখনো পর্যন্ত নিজের মধ্যে যদি লোভ লালসা কাজ করে, তাহলে এই বাংলার জমিনে আর কোনোদিন শান্তির আশাও করা যায় না। এই জন্য চাই ইসলামী হুকুমত কায়েম করা। কোনো বাতিল প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা পাড়া থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে, প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা বিভাগ থেকে এরকম লক্ষ লক্ষ হাদি তৈরি করতে হবে, যেই হাদিরা তৈরি হলে সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সকল প্রকার অপশক্তি থরথর করে কাঁপতে থাকবে, ঠিক কিনা? কোথাও কোনো দুর্নীতি, চাঁদাবাজি এগুলো আর চলবে না। বহুত সহ্য করেছে বাংলার মুসলমান, আর দুর্নীতি এই বাংলার জমিনে হতে দেওয়া, কোনো প্রকার অন্যায় অশ্লীলতা এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে আর বরদাস্ত করা হবে না। গতকালকে হাদির ইন্তেকালের খবর শোনার পরেই রাজপথ, যুবকেরা রাজপথ কাঁপিয়ে তুলেছে। পুরা ঢাকা শহর, রাস্তাঘাট সব কিছু অচল করে দিয়েছে। তাদের মধ্যে ঈমানের চেতনা, ইসলামের প্রেম,
ভালোবাসা, মোহাব্বত, হাদির প্রতি প্রেম এবং দেশের প্রতি প্রেম ভালোবাসা আছে বিদায় তারা নিজের কোনো ভয় করে নাই। পুলিশ, র্যাব সমস্ত বাহিনীর সামনে তারা বের হয়ে গেছে। এমন জজবা, উত্তেজনা নিজের মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই ইন্ডিভিজুয়াল হোক, সম্মিলিত হোক, দোয়ার মধ্যে শামিল করবেন। আল্লাহ তাআলা যাতে এই উসমান হাদিকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলে আমিন। তার সন্তানকে আল্লাহ তাআলা যাতে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। স্ত্রী, সন্তান, পরিবারবর্গ যারা আছে সবাইকে যাতে আল্লাহ তাআলা উত্তম জাযা, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক আয়াতের মধ্যে বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, তাআলাউ তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম তোমাদের রব তোমাদের জন্য কি কি হারাম করেছে সেগুলো বর্ণনা করি। নবীজি বলতেছেন তোমরা আসো, আল্লাহ তাআলা তোমাদের জন্য কি কি হারাম করেছেন সেগুলো তোমাদেরকে বলে দেই। নবীজি সাহাবায়ে কেরামকে, উম্মতকে ডাকতেছেন, বলতেছেন, আমাদেরকে জানাইতেছেন, তোমাদেরকে বলে দেই তোমাদের রব কি কি হারাম করেছে তোমাদের জন্য। আল্লা তুশরিকু বিহি শাইআ, এক নাম্বার হারাম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক নাম্বার হারাম আল্লাহ তাআলা জগৎবাসীর উপর করেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় কাজ হচ্ছে পিতামাতার সাথে, পিতামাতাকে ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। ওয়ালা তাকরাবু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না রিজিকের ভয়ে। আমার সন্তান জন্ম নিলে খাবে কি, এই ভয়ে সন্তানকে হত্যা করো না। কারণ তোমাদেরকেও যে আল্লাহ আমি তোমাদেরকে রিজিক দেই, তোমাদের সন্তানদেরকেও রিজিক আমি আল্লাহর পক্ষ থেকেই দিব। বলেন সুবহানাল্লাহ। রিজিকের ভয়ে, খাবারের ভয়ে সন্তান হত্যা করা যাবে? সন্তান হত্যা করা যাবে না। যে আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, আমার সন্তান কেউ আল্লাহ তাআলা খাওয়াবেন, এই দায়িত্ব কার? আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দরিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে, অভাব অনটনের ভয়ে সন্তান হত্যা করো না। তোমাকে যে আল্লাহ রিজিক দেন, তোমার সন্তানকেও সেই আল্লাহই রিজিক দিবেন। আল্লাহ তাআলা তার পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, এবং খারাপ কাজ, অশ্লীলতা কাজ, বেহায়াপনা, নির্লজ্জ যে কাজ স্পষ্ট হোক অস্পষ্ট হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, অশ্লীলতা বেহায়াপনা কাজের নিকটবর্তী তোমরা হয় না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মুসলমানকে, কোনো মানুষকে তোমরা হত্যা করো না। ওয়াযালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন, এই সব কিছু তোমাদেরকে বলা হলো এই জন্য যাতে করে তোমরা অনুধাবন করতে পারো। তোমাদেরকে ওসিয়ত করা হলো, বলা হলো যাতে করে তোমরা বুঝতে পারো। প্রথমে আমরা পাইলাম আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। পিতামাতার নাফরমানি করা যাবে না, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। এরপরে আমরা পাইলাম সন্তান হত্যা করা যাবে না দরিদ্রতার ভয়ে। অশ্লীলতা বেহায়াপনা কাজের নিকটবর্তীও যাওয়া যাবে না। যেখানে অশ্লীলতা হবে, গোপনে হোক প্রকাশ্যে হোক, কোনো জায়গায় যাওয়া যাবে না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে মারা, হত্যা করা হারাম করেছেন তাদেরকে হত্যা করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড়, সবচাইতে অকাট্য, কঠিন কবিরা গুনাহ হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সবচাইতে কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ একজন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বেশি কবিরা গুনার প্রয়োজন নাই, একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর কবিরা গুনার মধ্যে সবচাইতে কঠিন, সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মর্যাদাবান করেছেন, মানুষকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। অতএব এই দামি মানুষের মর্যাদা হানি করলেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আল্লাহর শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই। এই মানুষকে যদি হত্যা করে তাও আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই। মানুষকে হত্যা করা যায়, মারা যায় তিন কারণে। কয় কারণে? তিন কারণে মানুষকে হত্যা করা যায়। এক নাম্বার, কোনো বিবাহিত পুরুষ এবং মহিলা যদি অবৈধ মেলামেশায় লিপ্ত হয়, জেনা করে, সেক্ষেত্রে এই পুরুষ এবং নারীকে হত্যা করা হালাল, হত্যা করা বৈধ। আল্লাহ তাআলা কোনো পুরুষ এবং নারী যদি জেনা বেবিচারে লিপ্ত হয়, বিবাহিত, ভালোভাবে বুঝবেন, বিবাহিত কোনো পুরুষ কোনো নারী যদি অশ্লীলতা কাজে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, তাদেরকে মাটির নিচে কোমর পরিমাণ গেড়ে তারপরে তাদেরকে হত্যা করার বিধান ইসলাম দেয়। এদেরকে হত্যা করা যাবে। দ্বিতীয়ত, যদি কোনো মুসলমান কাফের হয়ে যায়, যদি কোনো মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে, তাকেও হত্যা করা যাবে। তিন নাম্বার, কিসাস, অর্থাৎ কেউ কাউকে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে, এটা হালাল হত্যা। এছাড়া এই তিন কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা, এটা হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। বুঝে আসছে সবার? এতক্ষণ যাবৎ ডাইভার্ট করতেছি, আলাদা করতেছি যে অন্যায়ভাবে হত্যা করা। এখন মনের মধ্যে প্রশ্ন করতে পারে, ন্যায়ভাবেও আবার হত্যা করা যায় নাকি? এই প্রশ্নের জবাব হচ্ছে, তিন কারণে মানুষকে ন্যায়ভাবে যুক্তিসঙ্গত কারণে হত্যা করা যায়। এই তিন কারণ ব্যতীত আর যত কারণে কাউকে হত্যা করা হয়, এগুলা হচ্ছে অন্যায়ভাবে হত্যা। আর এই অন্যায়ভাবে হত্যা করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। হত্যাকারীকে আল্লাহ তাআলা এমন একটা অবস্থার মধ্যে রাখবেন, যেই ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সেই ব্যক্তি যেই দোয়াই করুক না কেন তার কোনো দোয়া কবুল হবে না। এই ব্যক্তিকে ক্ষমার আশাও করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাপের ক্ষমা আল্লাহ তাআলা করবেন, কিন্তু হত্যাকারী ব্যক্তি যতই তওবা করুক, ইস্তেগফার করুক, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, ক্ষমার আশাও করা যায় না। যে ব্যক্তি হত্যা করবে তার কোনো ক্ষমা নাই, তার কোনো মাফ নাই। আল্লাহর কাছে যদি মাফ না থাকে, আমাদের কাছে মাফ থাকবে? কথা বলেন, মাফ থাকবে? কিছু কিছু সুশীল আবার আসবে এই কথা বলার জন্য, কিছু কিছু সুশীল আসবে এই কথা বলার জন্য, তাকে হত্যা করতে হবে, হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছেন। কেন? আল্লাহ তাআলা যেখানে ছাড় দেন নাই, আল্লাহ তাআলা যেখানে বলেছেন হত্যাকারীর কোনো ক্ষমা নাই, সেখানে আমাদের কাছেও ক্ষমা নাই। আল্লাহ যেই জায়গায় ক্ষমা করে নাই, আমরাও ক্ষমা করব না। অতএব আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, এখান থেকে আমরা বিন্দু পরিমাণ পিছপা হব না। এই হাদির হত্যাকারীকে হত্যা করতেই হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, একজন মানুষকে হত্যা করা পুরা জগৎবাসী সবাইকে হত্যা করার মতো। অন্যায়ভাবে কোনো একজন মুসলমানকে যদি হত্যা করা হয়, তাহলে শুধুমাত্র তাকে হত্যা করার নামান্তর নয়, বরং পুরা জগৎবাসী সমস্ত মানুষকে হত্যা করার মতো সমপরিমাণ। আর যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা থেকে বাঁচানো হয়, তাহলে সমস্ত জগৎবাসীকে বাঁচানো যে পরিমাণ, একজন অন্যায়ভাবে হত্যা হইতেছে তাকে বাঁচানো সেই পরিমাণ। অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা পুরা জগৎকে হত্যা করার মতো শামিল। আল্লাহ তাআলা বলতেছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এক সাহাবী কাবা শরীফের দিকে তাকিয়ে বারবার বলতেছেন, ওহে কাবা তোমার কত দাম, ওহে কাবা তোমার কত মান, ওহে কাবা তোমার কত দাম। কিন্তু তোমার যত দাম আর যত মর্যাদাই হোক না কেন, একজন মুসলমানের চাইতে তোমার দাম বেশি না। বলেন সুবহানাল্লাহ।
কাবা আল্লাহর ঘর, পৃথিবীর সবচেয়ে দামি ঘর কাবা। সেই কাবার চাইতেও একজন মুসলমানের রক্তের দাম বেশি, কাবার চাইতেও মুসলমানের দাম বেশি। কাবা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু মুসলমানকে হত্যা করা, মুসলমানের ইজ্জত আবরু নষ্ট করা, এটা মুসলমানের জন্য হালাল নয়। কাবার চাইতেও বেশি দাম আল্লাহ তাআলা একজন মুসলমানের রক্তের দাম দিয়েছেন। এই জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে। হত্যার সাথে যারা সহযোগী থাকবে তাদেরকেও সমপরিমাণ শাস্তি প্রয়োগ করতে হবে, ঠিক কিনা? অতএব আমার ভাই, আপনার ভাই ওসমান হাদিকে যারা মেরেছে তাদেরও শাস্তি আমরা চাই, যারা সহযোগিতা করেছে তাদেরও শাস্তি চাই, যাদের ইন্ধনে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে তাদেরও শাস্তি আমরা চাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের বিচার কার্য কায়েম করার পর হত্যাকারীকে আল্লাহ তাআলা চূড়ান্ত শাস্তি, সর্বপ্রথম হত্যাকারীকে শাস্তি তার উপর প্রয়োগ করবেন আল্লাহ তাআলা। কোনো দিক দিয়ে কোনোভাবেই বাঁচার কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে রাসূল বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে হত্যা করা কুফরি। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর কোন মুসলমানকে হত্যা করা কুফরি। একজন মুসলমানকে আপনি ঈমান আনার পর গালি দেওয়া, এটা ফাসিকি। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুজুরাত 26 নম্বর পারায় আল্লাহ বলেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। কোন মুসলমান ঈমান আনার পর, কোন মুসলমান হওয়ার পর তাকে নাম ধরে গালিগালাজ করা, নাম নিয়ে ব্যঙ্গ করা, এটাও ফাসিকি। এক ভাইয়ের নাম কালিমউদ্দিন, সুন্দর না নাম? কথা বলেন, সুন্দর না? কালিমউদ্দিন সুন্দর নাম, তাকে ডাক নাম বানিয়ে ফেলেছেন কালু। এর দ্বারা যদি সে কষ্ট পায়, এই কালু বলার দ্বারা যদি সে কেউ কষ্ট পায়, তাকে যদি হেয় প্রতিপন্ন করা আপনার মাকসাদ হয়, তাহলে আল্লাহর কোরআন সাক্ষী এটা ফাসিকির মধ্যে শামিল। নাম হচ্ছে লাল মিয়া, আপনি তাকে বলেন লালু। মূলত কালু আর লালু তো কুকুরকে মানুষ দুষ্টামি করে ডাকে। আপনি যদি তাকে তুচ্ছ করার জন্য বলেন আর সে যদি কষ্ট পায়, তাহলে এটা ফাসিকি। রাসূলের হাদিস এটা প্রমাণ করে এবং আল্লাহর কোরআনও এটা প্রমাণ করে। এই জন্য মোহতারাম হাজিরিন, কোনো মুসলমান, প্রত্যেকটা মুসলমান, সে জীর্ণ শীর্ণ হতে পারে, গরিব হতে পারে, কিন্তু সে মুসলমান আমার কাছে দামি, আল্লাহর কাছে দামি। আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ও হাদিস থেকে অনুধাবন করা, বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমানের জজবাকে আরো বেশি বাড়ায় দেন। সকলে বলে আমিন।